নমস্কার বন্ধুরা, আমরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যাপ ইনস্টল প্রবলেম আমরা দেখতে পাই। বন্ধু, আমি প্লে স্টোরে সার্চ করেছি ফেসবুক, তো ফেসবুকটা এখন ইনস্টল করছি আমি। আপনারা ভালো করে দেখুন স্ক্রিনে, আমি ফেসবুকটা ইনস্টল করছি, তো ইনস্টল নিচ্ছে না। এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছি পেন্ডিং দেখাচ্ছে এবং ঘুরছে। তো দেখি কখন ইনস্টল নেয়। তো যথেষ্ট সময় হয়েছে তবুও ইনস্টল নিল না, তার মানে ইনস্টল হবে না। তাহলে চলো গুগল প্লে স্টোরটাকে আমরা টাচ করে চেপে ধরে রাখবো, ট্যাপ অ্যান্ড হোল্ড করব। হোল্ড করে আমরা দেখব যে আই মতো একটা এসছে, ওই আই চিহ্নে ক্লিক করব। ক্লিক করলে আমরা ডান সাইডে ওপরের দিকে দেখব ফোর্থ স্টপ। তো ফোর্থ স্টপটা আমরা টাচ করব। টাচ করলে এটা ওকে করে দেবো। ওকে করে দিয়েছি, তো বেরিয়ে আসবো। বেরিয়ে এসে আমরা দেখব অ্যাপটা ইনস্টল নিচ্ছে কি। তো প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে গিয়ে আমরা ফেসবুকটা লিখে ইনস্টল করার চেষ্টা করি। ফেসবুক, এই যে ফেসবুকটা শো হয়ে গিয়েছে, তাহলে ইনস্টল করি। ইনস্টল মারলাম, আপাতত দেখছি না, দেখি ইনস্টল নিচ্ছে কি না। ইনস্টল আমাদের হচ্ছে না, সেম প্রবলেম, একই রকম। তাহলে অন্য রকম আর একটু ট্রাই করি, চলো। তাহলে আমরা ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করে ব্যাক করে নেব। তো ক্যান্সেল করলাম, ক্যান্সেল করে ব্যাক করে নিলাম। নিয়ে এবার আমরা গুগল প্লে স্টোরে একই রকমভাবে আগের মতো ট্যাপ অ্যান্ড হোল্ড করব। করে আই মতো যে চিহ্নটা আছে ওটাই প্রেস করব। তো ওটাই প্রেস করলাম। এবার আমরা খুঁজে নেব স্টোরেজ অ্যান্ড ক্যাচ। এই যে আমাদের নিচে আছে স্টোরেজ অ্যান্ড ক্যাচ, তো আমরা স্টোরেজ অ্যান্ড ক্যাচে ক্লিক করব। এই আমি ক্লিক করলাম। তো ওপরের বাঁ সাইডে দেখতে পাচ্ছি ক্লিয়ার স্টোরেজ, তো ওটাই টাচ করার পর আমাকে ওকে করতে বলছে, আমি ওকে করে দেবো। তো ওকে করার পর আমার দেখতে পাচ্ছি টোটালটা ক্লিয়ার হয়ে গিয়েছে। অ্যাপটা ইনস্টল হচ্ছে কিনা তাহলে চলো আমরা দেখে নিই। তাহলে গুগল প্লে স্টোরটা আমরা ওপেন করব। এই ওপেন হয়ে গিয়েছে এবং ওখানে চলো ফেসবুকটা ইনস্টল হচ্ছে কিনা দেখি। ফেসবুক টাইপ করে নেব আমরা। ফেসবুক চলে এসছে, তাহলে চলো ফেসবুকটা ইনস্টল করি। এই ইনস্টল টাচ করলাম, ইনস্টল, এই ইনস্টল করলাম। পেন্ডিং হচ্ছে, পেন্ডিং এর পরে ইনস্টলটা নেবে, অবশ্যই ইনস্টল নেবে বন্ধু। দেখুন বন্ধু, ভালো করে দেখুন, ইনস্টল হচ্ছে এবং স্পিডও আছে নেটের আমার। তো এইভাবে আমরা সমস্যার সমাধান করব। তো আশা করি আপনাদের সমস্যা থাকলে এইভাবে করলে সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনাদের কোনো সমস্যা হলে কমেন্ট বক্স তো আছেই, কমেন্ট করতে ভুলবেন না। তো আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।